হ্যালো এভরিওয়ান, লার্ন টু আন্ডারস্ট্যান্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা টপিক খুঁজে নিয়েছি, যে টপিকটা প্রায় আমাদের প্রত্যেক শিশুদের ক্ষেত্রেই দেখা যায় যে ওরা লিখছে কিন্তু তাদের লেখাটা উল্টো হয়ে যাচ্ছে। যখন তারা টিচারকে তাদের কপি জমা দিচ্ছে, টিচার সার্কেল করে দিচ্ছে তোমার এই বানানটা ভুল হচ্ছে। বারবার তারা চেষ্টা করছে, কিন্তু তারপরও তাদের এই বানান ভুলের প্রবণতাটা যাচ্ছে না। তো এই যে লিখতে গিয়ে বানান ভুলের যে প্রবণতা, এটাকে আমরা অনেক সময় বড়রা ভেবে থাকি ও হয়তো দুষ্টুমি করছে অথবা ওর কোনো মনোযোগ নেই। আসলে কি, পৃথিবীতে এরকম অনেক স্কলার আছেন বা যা অনেক মনীষী আছেন যাদের ছোটবেলায় বা বড়বেলাতেও মিরর ইমেজের ঝামেলা ছিল। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। আমরা আজকে কথা বলবো মিরর ইমেজ অসুবিধাটা নিয়ে। আমরা অনেক সময় দেখি, আমি একজন শিক্ষক, আমি অনেক সময় ক্লাসে এটা লক্ষ্য করেছি এবং আপনারাও নিশ্চয়ই যাদের বাসায় ছোট্ট শিশু রয়েছে দেখবেন যে বাচ্চারা অনেক সময়ই তারা আপনি বর্ণমালাটা ঠিকই শেখাচ্ছেন, সে একটু যখন শিখছে সে তখন লিখছে, কিন্তু যখন তাকে প্র্যাকটিস করতে দিচ্ছেন কিংবা যখন তাকে প্রয়োগ করতে দিচ্ছেন যে ঠিক আছে ব্যাট লিখো, বল লিখো, এভাবে বানানগুলো যখন লিখতে দিচ্ছেন, অ্যাপেল লিখো, তারা না বানানগুলো ভুল করছে, তারা উল্টো লিখছে, কিংবা দেখা যাচ্ছে যে বি এর জায়গায় ডি লিখে দিচ্ছে, সি কে ঠিক যে দিক থেকে লেখা উচিত তার বিপরীত দিক থেকে লিখছে, সিক্স কে সে উল্টো করে লিখছে, সেভেন কে সেভেনের মতো লিখছে না, পি আর কিউ কখনো আইডেন্টিফাই করতে পারছে না। এই যে একটা গন্ডগোল, এই গন্ডগোলটাই হচ্ছে মিরর ইমেজের সমস্যা। অর্থাৎ তারা সংখ্যা চিনছে ঠিকই, কিন্তু যখন সে লিখতে যাচ্ছে তখন সে উল্টো করে লিখছে। এই সমস্যাটা থেকে কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে মুক্তি দিতে পারি, আমি যখন আমার ক্লাসে প্র্যাকটিস করাই, আমি সেই কতগুলো বিষয় বা প্র্যাকটিস শিট আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি আশা করি আপনাদেরও উপকার হবে এই শিটগুলো দেখে, এবং আপনারা আপনাদের বাচ্চাদেরকে এভাবে প্র্যাকটিস করালে, বিশেষ করে মায়েদের বলছি, দেখবেন যে আপনার সন্তানের যদি এই সমস্যা থেকে থাকে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি মিলবে। আর একটা কথা কি, একদম ছোটকালে বা ছোট বয়সে আমরা যেই ভাবছি না যে ওর বানান ভুল হচ্ছে, তার মিস্টেকিং টেন্ডেন্সি আছে, তার মানে ও কি খারাপ ছাত্র বা খারাপ ছাত্রী কিনা, আসলে বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। দেখুন আপনি, আমরা সবাই, আমরা আমাদের বড়দেরও কিন্তু অনেক ভুল হয়ে থাকে। আমাদের কিছু খেয়াল আছে, যে খেয়ালগুলোকে আমাদের আমাদের সন্তানদেরকে তৈরি করে দিলেই দেখা যাবে যে সে খেয়ালটা যখনই করতে শিখবে তখনই তার লেখা এবং তার বানান নিয়ে কোনো সমস্যা হবে না। তো প্রথম প্রথম যখন, বিশেষ করে আজকে যাদের নিয়ে কাজ করব, 3 থেকে 8 বছর বয়সী যে শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে 3 বছরের শিক্ষার্থীরা সাধারণত লেটার একটু একটু চিনতে পারে। মোটামুটি যারা নার্সারিতে বা প্লেতে ভর্তি হয় তারা 4 থেকে ভর্তি হতে শুরু করে। তো দেখা যায় যে 4 বছর বয়সী বা 5 বছর বয়সী একটা শিশু যখন লেটার শিখতে যাচ্ছে তখন কিন্তু তার অনেক সমস্যা হচ্ছে। সেই সমস্যাগুলো থেকে বিশেষ করে যাদের লেখা উল্টো হচ্ছে তাদের নিয়েই আজকের কথা। তো চলুন লেকচার শিটগুলো আমরা দেখে নিই। আলটিমেটলি এটা লেকচার শিট না, এটা হচ্ছে তাদের ওয়ার্কশিট। তো আমি প্রথমে এই যে আমাদের যে লেটারগুলো রয়েছে সেই লেটারগুলো, ছোট হাতের লেটারগুলো আমি একটু লিখে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই, তারপরে বাচ্চারা যেইগুলোতে আসলে ভুল করে, লেটারেও ভুল করে, আর হচ্ছে এই যে নাম্বার রয়েছে এই নাম্বারগুলো লিখতে গেলেও তারা অনেক ভুল করে। তো এইভাবে প্রথমে বাচ্চাকে বাসায় যেটা করবেন, আপনি যখন বাচ্চাকে পড়াবেন, আপনি যখন বুঝছেন যে তার মিস্টেকিং টেন্ডেন্সি রয়েছে, তখন এভাবে তাকে আলাদা করে লেটারগুলো একটু লিখে দেন। বড় হাতের ছোট হাতে লিখবেন, আমি এখানে যদিও ছোট হাতেরগুলো লিখে নিয়েছি। তারপরে দেখুন এই যে নম্বরগুলো রয়েছে, নাম্বার, এই নাম্বারগুলো একটু লিখে নেবেন বড় বড় করে, যেন আপনার সন্তানের একদম চোখে এই লেটারগুলো বড় বড় করে ধরা দেয় এবং তার মাথায় বা তার ব্রেনে স্থায়ী হয়, তার চিন্তায় স্থায়ী হয় যে আচ্ছা ক্লাস 7 দেখতে এরকম, বি দেখতে এরকম, সি দেখতে এরকম, পি আর কিউ দুটো দেখতে একই রকম হলেও একটা ডান দিকে মুখ করা, একটা বাঁ দিকে মুখ করা। এই বিষয়গুলো আপনি যখন বড় বড় করে তাকে লিখে লিখে দেখাবেন, তা আসলে আমাদের পাঠ্য বইগুলোতে তো একটু ছোট ছোট করে লেখা থাকে। তো যেহেতু তার সমস্যাটা আপনি আইডেন্টিফাই করতে পেরে যাবেন যে কেন সমস্যা হচ্ছে, বা মিরর ইমেজ আপনি বুঝে গেলেন, তারপর কিন্তু এই ওয়ার্কশিটগুলো আপনাকে অনেক সহযোগিতা করবে বাচ্চার এই মিরর ইমেজিং প্রবলেম থেকে তাকে সহযোগিতা করতে যেন সে পারে। এবার দেখুন
এই দেখুন কিভাবে আমি আমার ক্লাসে যখন স্টুডেন্টদের পড়াই তখন দেখি তারা এই সমস্যাগুলো করে। 7কে কিভাবে লিখেছে, 5কে কিভাবে লিখছে, 3কে কিভাবে লিখছে, 6কে উল্টে বাংলা একের মতো লিখে ফেলছে, 9 1 7 4 5 3, এই যে এই জিনিসগুলো তারা উল্টো লিখছে। এই যে উল্টো লেখার এই যে এই কিছু শিট আমি এখানে তৈরি করে নিয়েছি, আমি যা দেখি স্টুডেন্টদের সাধারণত মিস্টেক করতে, এগুলো লিখে নিয়েছি। আমি আশা করি আপনাদের যাদের সন্তানদের এই সমস্যাগুলো আছে তাদের আসলে এই সমস্যাগুলো এই প্র্যাকটিসগুলোর মাধ্যমে সমাধান করা সম্ভব। আপনি যেটা করবেন, যখনই দেখবেন যে আপনার সন্তান এই রকম প্রবলেমগুলো শুরু করেছে, আপনি তাকে নোটিস করেন। তাকে কখনোই কিন্তু শুরুতেই বকবেন না। দেখুন, সবার সব দিকে খেয়াল নাই থাকতে পারে, খেয়াল তৈরি করার দায়িত্বটাও কিন্তু আমাদের বড়দের। তবে হ্যাঁ, এটা নির্বাচন করতে পারা বা খুঁজে বের করা যে আসলে তার মিরর ইমেজের সমস্যা রয়েছে কিনা, এটাতে কিন্তু আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে যে আসলে তার সমস্যাগুলো কোথায়, একটু খেয়াল রাখতে হবে তার নিয়মিত পড়াশোনার। এবার আসুন দেখুন, এরকম করে তার অসুবিধাগুলো প্রথমে তাকে নোটিস করে দেখাবেন যে আচ্ছা তুমি কি এটাকে এটাই লিখছো, আচ্ছা তুমি কি ওটাকে ওইভাবে লিখছো। এই যে দেখুন, এটা তো হয়ে গেল। এন্ড দেন তারপরে আমি যেটা করি ক্লাসে যে ম্যাচ করে দেই না, একই রকম দেখতে লেখাগুলোকে তাদের ম্যাচ করতে বলি, ম্যাচ দ্য সেম। যেমন এটা ডি, ডি এর সাথে ছোট হাতের ডি ম্যাচ করো বড় হাতের ডি এর সাথে, পি এর সাথে ছোট হাতের পি, কিউ এর সাথে ছোট হাতের কিউ, বি এর সাথে ছোট হাতের বি, এম এর সাথে ছোট হাতের এম। এগুলো আমরা প্রথমে প্র্যাকটিস করতে দিব। তারপরে এগুলো বেশ কয়েকবার করে প্র্যাকটিস করব। এন্ড দেন এই যে দেখুন, এই যে লেটারগুলো আছে, এই লেটারগুলো বারবার তাকে এই সিরিয়াল করে লিখতে দিবেন, এই সিরিয়াল করে লিখতে দিবেন, ঠিক আছে? এন 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 এন, পি 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 পি, বি 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 বি, সি সি সি, এইরকম করে যখন লিখতে দেবেন না, তখন দেখবেন ও যখন বারবার বারবার করে লিখবে, তখন ওর ভেতর একটা স্থায়ী একটা কল্পনা তৈরি হবে এবং একটা স্থায়ী একটা লেখার ছাপ ওর মস্তিষ্কে স্থায়ীভাবে বসে যাবে। এরপরে দেখুন এই যে বি, পি, হ্যাঁ, এই যে এভাবে করে আপনি যখন বাচ্চাকে লিখে দেবেন এম এন, হ্যাঁ, এগুলো খুব উল্টো করে লেখে তারা, এ কিউ সি, এগুলো খুব তারা উল্টো করে লিখে ফেলে। তো তখন যখন আপনি এগুলো লিখে দেবেন না, বারবার করে একই রকম দেখতে একই রকম দেখতে লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো, ও একটু বোর ফিল করবে মাঝে মাঝে। তো আসলে সেক্ষেত্রে আপনাদের তো আমি একদিন বলেছি যে যখন বাচ্চা লিখতে চাইবে না, তখন তার সাথে কিছু কৌশল অবলম্বন করলেই কিন্তু সে, আপনি কিছু শর্ত দেবেন, আচ্ছা ঠিক আছে তুমি 3 লাইনটা লিখে নাও, এই 3টি লাইন লেখার পর তোমাকে আমি চকলেট দেবো, অথবা ঠিক আছে তোমাকে আমি বারান্দায় ঘুরতে নিয়ে যাব, আমরা আমাদের বাসায় যে অ্যাকোরিয়াম আছে অ্যাকোরিয়ামের মাছগুলো দেখতে যাব, অথবা ঠিক আছে চলো আমরা বাহিরের ফুলগুলো দেখে আসি, বাগানে যে ফুলগুলো আছে সেটা দেখে এসে তারপরে করব, অথবা আমি তোমার সাথে পুতুল খেলবো, গেম খেলবো, একটা কিছু বলে না ওকে এই প্র্যাকটিসগুলো বারবার করাবেন। দেখবেন খুব তাড়াতাড়ি ওর এইসব সমস্যার সমাধান হয়ে গেছে। এখানে আমি আরও কিছু লিখে নিয়েছি, ওকে বলবেন এই যে এভাবে লিখলাম এফ এম এন, এখানে ওর মতোই দেখতে আর কি আছে সেটা একদম যেটা ম্যাচ একই রকম যেটা, সেটাতে গিয়ে সার্কেল করতে বলবেন। যেমন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে হচ্ছে এফ এম এন, কোনটা দেখতে এরকম, এই যে এইটা, এটা দেখতে একদম সেই রকম। তাহলে ওকে যেটা করতে হবে, এখানে গিয়ে একটা সার্কেল দিয়ে দিতে হবে। এই তো হয়ে গেল। এইভাবে করে যখন আপনি বারবার করে ওকে লেখাবেন না, দেখবেন ওর চমৎকার লাগবে। আমি আরো দু একটা আপনাদেরকে তৈরি করে দিচ্ছি, পি বি ডি। এটা কিন্তু আসলে একটা জটিল অসুবিধা, আসলে ছোটদের এত খেয়াল সবসময় নাই থাকতে পারে। তাহলে ওকে খুঁজতে বলবে, দেখো তো একই রকম দেখতে, পি বি ডি কোথায় আছে, খুঁজবে খুঁজবে খুঁজবে, এই যে পেয়ে গিয়েছি একদম শেষের এই বর্ণটা, এই যে বর্ণগুলো পিবিডি। তখন তুমি এভাবে করে সার্কেল দিয়ে দেবে, যেই সার্কেল দিলে আপনি তাকে অ্যাপ্রিশিয়েট করবেন, ওয়াও তুমি এত সুন্দর করে খুঁজে পেয়েছো, চলো তাহলে পি দিয়ে আমরা একটা শব্দ তৈরি করে ফেলি, বি দিয়ে একটা শব্দ তৈরি করে ফেলি। এভাবে করে যখন বোঝাবেন না, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার সন্তানের এই যে মিরর ইমেজের সমস্যাগুলো সমাধান হয়ে আসবে।
আসলে কি সবসময় স্কুলের পড়াশোনায় না এইগুলো দেখানো সম্ভব হয় না, কারণ স্কুল একটা সিলেবাসের আন্ডারে চলতে থাকে। সিলেবাস শেষ করতে হবে, সিডাব্লিউ দেখতে হবে, এইচডাব্লিউ করতে হবে, অভিভাবক শিক্ষক সবার একটা একটা টার্গেটে আগাতে থাকে। কিন্তু যখন বিশেষ কেউ মানে বিশেষ কোনো বাচ্চার বিশেষ এই অসুবিধাগুলো দেখা যায়, শিক্ষক নোটিস করলেও তাকে এইভাবে সময় দেওয়া সম্ভব হয় না। এভাবে সময় দেওয়া সম্ভব হবে তখনই যখন বাসার যে শিক্ষক রয়েছে কিংবা বাসায় যে মা যখন পড়াচ্ছে, বাবা যখন পড়াচ্ছে, একদম আপনজনদের কাছে কিন্তু এই প্র্যাকটিসগুলোই সমাধান করা সম্ভব। ঠিক আছে, তো আরেকটা প্র্যাকটিস আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বাচ্চারা আসলে কালার করতে, ড্রয়িং করতে খুব পছন্দ করে। তাদেরকে যদি এইভাবে আমরা দেখিয়ে দিতে পারি যে ঠিক আছে, এখানে এন যেগুলো আছে তুমি আগে প্রথমে সেগুলো কালার করে আসো। কথার কথা যে এন যেখানে আছে সেখানে তুমি ব্লু কালার করবে, তখন সে একটা এনকে ব্লু কালার করে দিল। তারপর ব্লু কালার করে এই যে এনটাকে সে ব্লু কালার করতে থাকলো, আর কোথায় কোথায় এন আছে খুঁজে বের করবে। খুঁজে বের করে এখানে এন দেখে দেন হচ্ছে সে কি করবে, এগুলো কালার করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, এবার যেখানে বি আছে সেই বিটাকে ইয়েলো কালার করে দেখাও, তখন সমস্ত বিগুলোকে ইয়েলো করবে। এই যে এখানে পাতাগুলো কিউ আছে, এখানে কিউ কোথায়, এই পাতাটা কিউ আছে, তাহলে কিউকে কোথায় করতে হবে কালার, কিউকে ধরলাম যে রেড কালার করো, এরকম করে কিউ খুঁজে নিয়ে সবগুলোকে রেড কালার করো। এভাবে করে আরও অনেক রকম প্র্যাকটিস করানো যায়। আমি তো আসলে খুব অল্প কিছু প্র্যাকটিস দেখিয়েছি, আপনারা এরকম বাসায় আরও অনেকগুলো হচ্ছে প্র্যাকটিস করিয়ে দেবেন বাচ্চাদেরকে। দেখবেন মিরর ইমেজের সমস্যা খুব তাড়াতাড়ি আপনার সন্তান কাটিয়ে উঠতে পেরেছে। আর যে কথাটা বলছিলাম যে সাধারণত আমাদের যে স্কুল বা আমরা যেখানে আমাদের সন্তানদেরকে পড়তে দিই, স্কুলে আসলে নির্দিষ্ট রুটিনের মধ্যে অনেক দ্রুত করে সিলেবাস শেষ করার একটা তাড়া সবসময় থাকে। অনেক সময় দেখা যায় যে শিক্ষক চাইলেও, বুঝতে পারলেও এই বিষয়টা ধরিয়ে দিতে পারেন, হয়তো এত লং প্র্যাকটিস করানোর সুযোগ থাকে না। তো সেক্ষেত্রে আপনাদের এভাবে তো এই যে ওয়ার্কশিটগুলো আমি তৈরি করে দিয়েছি, আপনারা যদি পিডিএফ আকারে চান কিংবা আরও আপনাদের প্রয়োজন হয়, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন। আমি আপনাদেরকে আরও অনেক ওয়ার্কশিট এই বিষয়ক, মিরর ইমেজ সংক্রান্ত অসুবিধা যাদের রয়েছে এই বিষয়ক আরও অনেকগুলো ওয়ার্কশিট আপনাদেরকে অবশ্যই পাঠিয়ে দেব পিডিএফ আকারে। আর অবশ্যই যেটা করবেন যে বাসায় যখন বাচ্চা লিখতে শিখবে, তখন তার মাথায় যেন এই বর্ণগুলো দেখতে কেমন সেটা যেন অবশ্যই স্থায়ী হয়। তাই শুধু লেখার ক্ষেত্রে নয়, আপনি হয়তো আপনি যখন সবজি কাটছেন কিংবা আপনি ডাল ডাল রান্না করবেন একটু পর, সে ডাল অথবা ছোট ছোট শস্য দানা এগুলোকে একটা বড় ট্রেতে নিলেন, ট্রেতে নিয়ে তাকে বললেন ঠিক আছে চলো আমরা পি লিখে দেখাই, আমরা সি লিখি। তখন না, কিংবা আপনি কিন্তু একটা ট্রের মতো কিছুতে বা কাগজের একটা ট্রেতে আপনি কিন্তু কিছু বালু নিয়ে নিতে পারেন, বালুর উপরে বাচ্চাকে লেখাতে পারেন। আরও একটা কাজ করতে পারেন, ওর অনুভূতিটাকে জাগিয়ে তোলার জন্য তার স্কিনে কিন্তু আপনি লিখে দিতে পারেন। আপনি ধরেন তার হাত নিলেন, হাতে নিয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি আমাকে সি লিখে দেখাও, তুমি আমাকে ছোট হাতের বি লিখে দেখাও। আচ্ছা বলো তো, আমি তোমার স্কিনে এটা কি লিখে দিলাম, এটা কি, এটা কিউ। আচ্ছা কিউটার ডান দিকে কিউয়ের লেজটা যাবে নাকি বাঁ দিকে কিউয়ের লেজটা যাবে, আপনি তাকে কিছু ট্রিক্স ধরিয়ে দেন। যেমন সি, যখন আমরা লিখবো তখন কেমন করে লিখবো, বি যখন লিখবো বি লিখে একটা স্ট্যান্ডিং লাইন দিয়ে এরকম এরকম। আচ্ছা স্ট্যান্ডিং লাইনটা যখন আমরা দেব তখন কেমন হবে, এই তো একটা স্ট্যান্ডিং লাইন, দেন হচ্ছে এই এই, তাই না? তো এই যে আমরা বিটা এইভাবে লিখছি, এটা তাকে বুঝিয়ে দেন। এইভাবে করে কি হবে, আপনার সন্তানের খুব চমৎকারভাবে তার অসুবিধাগুলো সম্পর্কে তার ধারণা চলে আসবে, এবং এটা যে এত আনন্দের সাথে সমাধান করা যায় সে বিষয়ে তার একটা ভালো লাগা তৈরি হবে। কিন্তু আপনি যদি তাকে এভাবে না পড়ে বকা দিতে শুরু করেন, তখনই কিন্তু শেষ, সব শেষ। বকা দিয়ে কখনোই কিন্তু কোনো কিছু আসলে শিখিয়ে ফেলা যায় এই ধারণাটা কিন্তু আমাদের ভুল। বকা দিলে শেখানো যায় না, বরং আপনি বুঝিয়ে বলুন। আবার অনেক সময় দেখা যায় যে অনেক শিশুদের মনোযোগের খুব অভাব থাকে। আমরা ভাবি যে আমাদের শিশুরা আমাদের দিকে মানে মনোযোগ দিচ্ছে না, তাহলে ও বোধহয় ভালো শিশু বা মেধাবী শিশু না। আসলে বিষয়টা তা না। প্রত্যেকটা শিশুই স্পেশাল, এবং প্রত্যেকটা শিশুকেই সমানভাবে গুরুত্ব দিয়ে তাকে তার যেদিকে মনোযোগ সেদিকে যদি আপনি খেয়াল করতে পারেন, দেখবেন আপনার শিশু হয়ে উঠবে সেরাদের সেরা।
তো আজ এ পর্যন্তই থাকলো মিরর ইমেজ সম্পর্কে। আপনাদের যদি এতটুকু কোনো উপকার হয়ে থাকে সেটাই আমার আজকের এই ভিডিওর কৃতজ্ঞতা। আর লার্ন টু আন্ডারস্ট্যান্ড সবসময় চেষ্টা করে গতানুগতিকের বাইরে গিয়ে যে সমস্যাগুলো রয়েছে যেগুলো নিয়ে সহজে মানুষ কথা বলে না, সেইগুলো নিয়ে কথা বলতে, এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যে শিক্ষার্থীরা রয়েছে যারা আসলে মানসম্মত শিক্ষা কিংবা তারা স্কুলে যেতে পারছে না এরকম কোনো অসুবিধা যারা পড়ে তাদের জন্য লার্ন টু আন্ডারস্ট্যান্ড এই ক্লাসগুলো তৈরি করে থাকে। এবং আমাদের কাছে অভিভাবক খুবই গুরুত্বের জায়গায় আছেন। প্রিয় অভিভাবক, আপনাদের যদি পড়াশোনা সংক্রান্ত কোনো কিছু জানতে বা পরামর্শের প্রয়োজন হয় দয়া করে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের জন্য আমাদের যে পরামর্শ আছে সেই পরামর্শগুলো দেব। আশা করি আপনারা এবং আমরা লার্ন টু আন্ডারস্ট্যান্ডে যারা আছি এবং আপনারা সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থী যারা আমাদের দেখছে বা দেখছেন, তাদের মাধ্যমে সবাই মিলে আমরা চমৎকার একটা পড়াশোনার জার্নি তৈরি করব। তবে হ্যাঁ, লার্ন টু আন্ডারস্ট্যান্ড সবসময় মনে করে যে শুধু শিখলে নয়, বুঝে শেখা এবং তাকে ধারণ করাটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। তো আজ এ পর্যন্তই। সবাইকে অনেক 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 শুভকামনা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসলে শিক্ষার ক্ষেত্রে কোনো 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 যেন বাধা না থাকে কোনো কিছুতেই। আসুন বুঝে শিখি, বোধকে জাগাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।